শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ বা দাবিটা যে করা হবে তা একরকম জানাই ছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই আকারে ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন। অবশেষে শেখ হাসিনার ভারতে পদার্পণের ঠিক 4 মাস 18 দিনের মাথায় নোট, ভার্বাল বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ভারতের কাছে বার্তা প্রেরণ করা হয়। বার্তাটি হাতে পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে সেটির প্রাপ্তি স্বীকার করা হয়। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দেন যে তাদের এ বিষয়ে এখনই কিছু বলার নেই। এরপর আরও কয়েকদিন কেটে গেছে। দিল্লির পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া যেমন দেওয়া হয়নি, তেমনি বাংলাদেশকে নোট, ভার্বালের কোনো জবাব পাঠায়নি ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র মারফত জানা যায় তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমল দিচ্ছেন না। এমনকি বাংলাদেশ সরকারও যে খুব একটা সিরিয়াসনেস বা গুরুত্বের সঙ্গে অনুরোধটা করেছে সেটাও মনে করছেন না কর্মকর্তারা। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ভারত। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধটি রাজনৈতিক ও কূটনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির কোনো অনুরোধ কার্যকর করা যায় না। এছাড়া ভারতের জন্য শেখ হাসিনার ভূমিকাও গুরুত্বপূর্ণ। তিনি চরমপন্থী দমনে এবং উপ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে ভারতের স্বার্থ রক্ষা করেছেন। ভারতীয় সূত্রমতে বর্তমান মোহাম্মদ ইউনূস সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেবে না। ভারত এ ধরনের প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে বেশ কিছু মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারত দীর্ঘদিন ধরে অতিথিদের স্বাগত জানানোর ঐতিহ্য ধরে রেখেছে, যার উদাহরণ দালাই লামাও। বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছে সূত্রগুলো। বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ ভারতের তেমন একটা আমল না দেওয়ার বড় কারণ হলো তার দেশ ছাড়ার পেছনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন। শেখ হাসিনা যে বাংলাদেশের সেনাবাহিনীর পরিচ্ছন্ন সমর্থনেই নিরাপদে দেশ ছাড়তে পেরেছিলেন বা বলা যেতে পারে একটা সেফ প্যাসেজ পেয়েছিলেন, তা এখন আর কোনো গোপন তথ্য নয়।